ছাত্রছাত্রী যারা ক্লাস 11-12-এ পড়ছে তাদের নাকি ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। অনেক ছাত্রছাত্রী নাকি পেয়েও গেছে এবং বিভিন্ন রকমের স্ক্রিনশটও তারা শেয়ার করছে। বলদগুলো এটাই কিন্তু জানে না যে স্ক্রিনশট তারা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে সেখানে 2023 লেখা রয়েছে, অর্থাৎ সেটা গত বছরের। এ বছরে যে এখনও পর্যন্ত ক্লাস 11 এবং 12-এর যে সকল ছাত্রছাত্রীদের টাকা পাওয়ার কথা, সেই টাকা এখনও যে ঢোকেনি এটা ছাত্রছাত্রীরা বেশ ভালোভাবেই কিন্তু বুঝতে পেরে গেছে। কিন্তু সাময়িকভাবে ছাত্রছাত্রীদের এটা বলে বিব্রত করে দেওয়া যে ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে, এটা বিভিন্ন রকমের তাদের স্বার্থ থাকতে পারে। তবে ট্যাবের টাকা অনেকে যেটা বলছিল যে 26 তারিখ অর্থাৎ এ মাসে 26 তারিখ নাকি ঢুকে যাবে, অর্থাৎ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম শতবর্ষ উপলক্ষে এই মাসেই হয়তো ঢুকে যাবে। কিন্তু এই টাকা যে ঢুকছে না এটা কিন্তু এ মাসের 24 তারিখেই কিন্তু নিউজ মারফত এসে গিয়েছিল। যেহেতু তোমাদের বিশেষ করে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছিল, তাই এই ভিডিওটা দেওয়া হয়নি। তবুও যে সকল ছাত্রছাত্রীরা পার্সোনালি মেসেজ করে জিজ্ঞাসা করেছে তাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। আজকে ভিডিওতে আমার মূল টার্গেট এটা, ট্যাবের টাকা এক্স্যাক্টলি কবে নাগাদ পেতে পারো, পুজোর আগে কি পাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি নেই, কি কারণে এই ডিলে বা দেরি হওয়াটা। তবে হ্যাঁ, ট্যাবের টাকা যে তোমরা পাবেই এবছর এতে কোনো ভুল নেই। সেই টাকাটা কবে নাগাদ ব্যাংকের অ্যাকাউন্টে তোমরা পেতে পারো আজ ভিডিওতে সেটাই জানাবো। আর পাশাপাশি জানাতে চাই, যেহেতু এতদিন ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছিল, তাই পড়াশোনা ছাড়া অন্য কোনো ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করিনি। কারণ যেহেতু একটা পরীক্ষা প্রথম সেমিস্টারে 12-এর যারা পড়ছো তাদের একটা চিন্তার বিষয় ছিল, কিন্তু যারা মেসেজ করেছিলে তাদের কিন্তু সেখানেই আমরা কিন্তু বলে দিয়েছিলাম। আজ ডিটেলসে তো জানাবোই, পাশাপাশি যারা ক্লাস 12-এ পড়ছো তোমাদের জন্য ইতিমধ্যেই কিন্তু বাংলা ইংরেজি সহ আর্টসের সমস্ত বিষয়ের সাজেশান, সেটা টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক, আমরা উত্তর সহ কিন্তু ভিডিও পাশাপাশি পিডিএফও দিয়েছি। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি সেই লিঙ্কগুলো দিয়ে রাখলাম প্লেলিস্টের, তোমরা যদি মনে করো ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা দেখার জন্য দেখে নিতে পারো। এবং আগামী দিনে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের নোটস যেটা অক্টোবর থেকেই আমরা দিয়ে দেবো, এবং 12-এর নোটসগুলো টেস্ট পরীক্ষা অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল পরীক্ষার জন্য একই রকম অক্টোবর থেকেও চলে আসবে। তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। প্রথমে বলে দিই, ট্যাবের টাকা ঢুকে গেছে যে বা যারা বলছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া আর অন্য কিছু কিন্তু করছে না, ছাত্রছাত্রীদের বিব্রত করা ছাড়া অন্য কিছু করছে না। তার কারণ কি, ট্যাবের টাকা এবছর ক্লাস 11-12-এর জন্য যেটা 900 কোটি টাকা বরাদ্দ করেছিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এখনো পর্যন্ত কাউকেই দেওয়া হয়নি। যেটা 5 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের রাজ্যের পরিস্থিতির জন্য সেটা প্রশাসনিক কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে শোনা যাচ্ছিল কোনো রকম সূত্র মারফত যে 26 তারিখ নাগাদ অর্থাৎ 26শে সেপ্টেম্বর নাগাদ এই টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে সেই দিনই হয়তো এই শুভ কাজটা হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের রাজ্যে কিন্তু আরও একটা বর্তমানে দাঁড়িয়ে আরও একটা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমাদের রাজ্য, অনেক ছাত্রছাত্রী অনেক মানুষজন কিন্তু বিপদে রয়েছে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের রাজ্যে বন্যা কবলিত এলাকা। আমরা বন্যা কবলিত এলাকার জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ফান্ড সংগ্রহ শুরু করে দিয়েছি, এবং খুব শীঘ্রই আমরা সেই ফান্ডটা বন্যা সংগ্রহ এলাকার জন্য কিন্তু আমরা বিতরণও কিন্তু করে দেব। কেউ বা কারা যদি এই ভিডিওটা যদি বন্যা কবলিত এলাকা থেকে তোমরা যদি দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমরা সেখানে আমাদের নিজেদের ইমেল আইডি দিয়ে দেবো, তোমাদের ইমেলে তোমাদের অবশ্যই প্রুফ দিয়ে অবশ্যই আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারো। আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য সাহায্য তোমাদের করার চেষ্টা করব। এই উদ্যোগ আমরা নিয়েছি বন্যা কবলিত এলাকার জন্য। তো এবার আসা যাক আমাদের টপিকে। এই বন্যা কবলিত এলাকায় বহু ছাত্রছাত্রী রয়েছে, বহু স্কুল কলেজ রয়েছে এবং বহু মানুষজন রয়েছে যারা কিন্তু বিপদের মুখে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু এই 26 তারিখের যে প্ল্যানটা ছিল সেটাকেও পোস্টপোন করেছে। এবার তাহলে প্রশ্ন আসে, এই যে ট্যাবের টাকা দেওয়া এটা কি পুজোর আগে আসতে পারে নাকি পুজোর পরে?
এই জিনিসটাই তোমাদের বলবো। তবে তার আগে যে বা যারা ভিডিও মারফত বলছে যে বিভিন্ন স্টুডেন্টরা কমেন্ট করছে বা স্ক্রিনশট শেয়ার করছে যে তাদের ট্যাবের টাকা ঢুকে গেছে, একদমই নয়। তোমরা যদি সেই সকল ভিডিওর স্ক্রিনশটগুলো দেখো, সেখানে কিন্তু নিচে 2023 লেখা রয়েছে। খুব স্বাভাবিকবশতই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু প্রি প্ল্যান্ড বা পূর্ব পরিকল্পিত, বা এই যে স্ক্রিনশটগুলো শেয়ার করা হচ্ছে সেগুলো কিন্তু বিগত বছরের। এ বছরে আমি তোমাদের জানাতে চাই এখনও পর্যন্ত কেউ ট্যাবের টাকা পায়নি 11-12-এর, তোমরা পেতে চলেছো। তবে পুজোর আগে যদি এই বন্যা পরিস্থিতিটা যদি রাজ্য সরকারের অধীনে চলে আসে বা সমস্ত লোকজন তারা যদি সুস্থ স্বাভাবিকভাবে নিজেদের কাজে ফিরে আসতে পারে, তবে কিন্তু রাজ্য সরকার একটা উদ্যোগ নিতে পারে যে পুজোর আগে, অর্থাৎ পুজো মোটামুটি শুরু হচ্ছে সামনের মাসের 8 তারিখ থেকে, তার আগেও দিয়ে দেওয়া হতে পারে। সম্ভাবনা অনেকটাই রয়েছে, মানে একটা বলতে পারো 50-50, যে পুজোর আগে 50% সম্ভাবনা রয়েছে তোমাদের এই টাকা দিয়ে দেওয়া হতে পারে। আর যদি না হয় তাহলে আমি তোমাদের এক্স্যাক্ট ডেটটা বলছি। এবার এই যে টাকা এখন কেন দেওয়া হয়নি, অর্থাৎ 26 তারিখে কেন দেওয়া হয়নি, কারণ এই ট্যাবের টাকা যদি রাজ্য সরকার ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দিয়ে দেয়, এই টাকা দিয়ে কি করণীয়? ছাত্রছাত্রীদের ফোন কিনতে হবে। ফোন কিনে তাদের নিজস্ব স্কুলে তাদের কি করতে হবে, মোবাইল যে কিনেছে তার বিলটা জমা করতে হবে, সেটা বাধ্যতামূলক। কিন্তু এই বন্যা পরিস্থিতিতে যে এলাকাগুলো রয়েছে তারা ট্যাবের টাকা পেলেও এই জিনিসটার কিন্তু তারা কিন্তু উপভোগ করতে পারবে না এখনই। তার পাশাপাশি রাজ্য সরকারের এখন প্রধান চিন্তা রয়েছে বন্যা কবলিত এলাকাকে বা বন্যা কবলিত এলাকায় মানুষগুলোকে সঠিকভাবে তাদের প্রাণে ফিরিয়ে আনা। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কিছুটা কিন্তু হাতে সময় নিয়ে নিচ্ছে। যদি রাজ্য সরকার মনে করে যে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে, তাহলে তারা কিন্তু চাইলে এই টাকাটা তোমাদের এখন না দিয়ে প্রয়োজনে আরও 1 মাস পরেও দিতে পারে। সেই টাকাটা তারা কিন্তু বরাদ্দ করতে পারে বন্যা ত্রাণের জন্য বা বন্যায় আগত যে সকল লোকজন রয়েছে তাদের সেবা শুশ্রূষার জন্য। তার জন্যই মূলত রাজ্য সরকার তথা স্কুল শিক্ষা দপ্তর এখনও কিন্তু সিদ্ধান্ত নেয়নি যে তোমাদের এখনই টাকাটা দিয়ে দেওয়া হবে। এবার আসে, যদি পুজোর আগে টাকা না দেওয়া হয় তাহলে কবে নাগাদ টাকা দেওয়া হতে পারে? দেখো, যখন তরুণের স্বপ্ন প্রকল্প শুরু হয়েছিল না, তখন কিন্তু এই টাকা প্রথম 14ই নভেম্বর অর্থাৎ শিশু দিবসের দিন দেওয়া হতো। তারপর থেকে এই টাকাটা কিন্তু টিচার্স ডে অর্থাৎ শিক্ষক দিবসের দিন দেওয়া হতো। তার কারণ তার পরের বছরগুলোতে পরীক্ষা কিন্তু এগিয়ে এসেছিল। এবছর পরীক্ষা কিন্তু যথারীতি মার্চ মাসে, 12-এর পরীক্ষা, 11-এর পরীক্ষাও মার্চ মাসে। সেই জায়গায় রাজ্য সরকারের এই রকম চিন্তাভাবনাও থাকতে পারে যে পরীক্ষা তো মার্চ মাসেই রয়েছে, যদি টাকাটা তাদের নভেম্বর মাস অর্থাৎ 14ই নভেম্বরের সময় বা কালী পুজোর পরে যদি দেওয়া হয় তাতেও অসুবিধা হবে না, সেটাও কিন্তু করতে পারে। একটাই ডেডলাইন এখন, সেটা হচ্ছে যদি পুজোর আগে পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, যদি পুজোর আগে না আসে তাহলে কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে পুজোর সমগ্র পুজো অর্থাৎ পূজা ভ্যাকেশনের পর, কালী পুজোর পর যে সময়টা, সেই সময় অর্থাৎ 14ই নভেম্বরের আগে তোমরা এই ট্যাবের টাকা পাচ্ছ। তবে হ্যাঁ, এটা ঠিক, ট্যাবের টাকা তোমরা এবছর পাবেই পাবে, এতে কোনো ভুল নেই। সেই টাকা হয় পুজোর আগে আর না হলে 14ই নভেম্বরের আগে তোমরা পাচ্ছ। এই নিউজটা অথেন্টিক নিউজ একদম, সেটা তোমাদের জানানোর ছিল। পরীক্ষার মধ্যে এই সমস্ত নিউজ দিয়ে তোমাদের বিব্রত করে বা পড়াশোনা থেকে তোমাদের ধ্যানটা সরানো আমাদের উদ্দেশ্য ছিল না। তাই পরীক্ষার মধ্যে শুধুমাত্র, যেহেতু ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের পরীক্ষা ছিল, তাই শুধুমাত্র নোটস এবং পড়াশোনা নিয়েই আমরা ব্যস্ত ছিলাম। যেহেতু আজ মোটামুটি বলতে গেলে ম্যাক্সিমাম 99% স্টুডেন্টের পরীক্ষা শেষ, তাই এই নিউজটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই নিউজটা শুনে কেমন লাগলো, এবং তোমরা যে নিউজটা এতদিন ধরে শুনছিলে যে অনেকে টাকা পেয়েছে, সেটা নিয়ে তোমরা কতটা আশ্বস্ত হলে সেটা জানাতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।